কথা শোনাচ্ছে তাও উঠছে না, তো আমার কথাটা শুনছে না তো। আর বাবু কিছু বলবো নি, দেখবে সব ওষুধ খাওয়া ছেড়ে দেবো, সব ওষুধ খাওয়া ছেড়ে দেবো। ডাক্তার বলেছে ওষুধ খাওয়া ছেড়ে দিলে পাই টুক করে মরে যাবে, তখন একদম ঠিক হবে, তখন একদম ঠিক হবে। ওষুধ খাওয়া ছেড়ে দেবো। চলো চলো বাড়ি চলো। শুভ, তোমরা এবার এগিয়ে যাও। বড় বৌমা, বাড়িকে ভেতরে নিয়ে যাও মা। তোমরা আমার তোকে নিয়ে এগিয়ে যাও। ছেড়ে দাও, ওকে যেতে দাও, আর থাকবে না ওদের কাছে। ওকে নিয়ে কোথায় যাবে বড় বৌদি? কত দূরে যাবে ওকে নিয়ে? কোথায় যাবে? ওকে এখন চাঁদের দেশে যেতে হবে, এখানে থাকার সময়ও শেষ হয়ে গিয়েছে। ওকে নিশ্চিন্তে এবার যেতে দাও। এরপর যখনই তুমি চাঁদের দিকে চাইবে, তুমি সেখানে অমর্ত্যকে দেখতে পাবে। মানুষ যখন পৃথিবী থেকে হারিয়ে যায়, তখন আমরা কোথায় চেয়ে দেখি? ওই তো আকাশেই। তুমি আকাশের দিকে তাকালে, চাঁদের দিকে তাকালে সেখানে দেখতে পাবে অমর্ত্যকে। কিন্তু এখন যদি তুমি অশান্ত হয়ে ওকে যেতে না দাও, ওর যে কষ্ট হবে মা। ওকে ছেড়ে দাও, যাও তোমরা অমর্ত্যকে নিয়ে এগিয়ে যাও। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ মা, বাবা, এই তো মা। বাবা, হ্যাঁ মা। বাবা দেখো না বাবা, বাবা স্যার, স্যার না থাকলে আমার কি হবে বাবা? কেঁদো না, কেঁদো না মা, স্যারের না থাকাটা কেমন হবে বাবা? কেঁদো না মা, কেঁদো না। স্যার যে আমাকে চার করে দিত, ঘুম পাড়িয়ে দিত, খাইয়ে দিত, স্যার না থাকলে আমি এসব করবো বাবা? স্যার না থাকলে আমি চার করবো, খাবো, যাতে সব কিছু বন্ধ হয়ে যাবে। শোনো মা, শোনো, শোনো, অমর্ত্যের কোনোদিন মৃত্যু হয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি ওকে চোখে চোখে দেখতে পাবে না হয়তো, আর কিন্তু মনে মনে ঠিক দেখতে পাবে। দেখো বুকের মধ্যেটা কেমন যেন কষ্ট হচ্ছে বাবা, আর এমন কষ্ট আগে কোনোদিনও হয়নি। কেমন ধারা উতাল পাতাল করছে, এটাই বোধহয় স্যারের না থাকা। বাবা আকাশের দিকে দেখো, 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 আকাশটা কিরকম আধার হয়ে যাচ্ছে বাবা, আধার হয়ে যাচ্ছে। স্যার তো আমার দু চোখের আলো ছিল, সব কিছু আধার করে দিল বোধহয়। এমন আধার আকাশ আগে কখনো দেখিনি বাবু। এটাই বুঝি স্যারের না থাকা, এটাই বুঝি দু চোখের আলো চলে যাওয়া, এটাই বুঝি স্যারের না থাকা। কত খিদে পায়, 2 মিনিট ছাড়া ছাড়া কত খিদে পায়, সবাই কত বিরক্ত হয়। আজকে তো কিছুই খেতে দেয়নি গো, খিদেও পায়নি গো। এটাই বুঝি স্যারের না থাকা। ভালো 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 হয়েছে, ভালো ভালো ভালো, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো। হ্যাঁ, খিদেও থাকবে না, তেতাও থাকবে না, কষ্ট থাকবে না, শুধু মনের ভেতর তো আমার ছাড় থাকবে। হ্যাঁ, আমি বাকি জীবনটা আমার ছাড়ের সঙ্গে মনে মনে কথা বলে বলে ঠিক কাটিয়ে দেবো। শুধু আমার মনের মধ্যে আমার ছাড় থাকবে। কি হলো? তোমরা অমর্ত্যকে নিয়ে এগিয়ে যাও এবার। একটু ধরুন না, একটু আসুন না আপনারা, আপনারা আসুন এদিকে। ওকে নিয়ে যাও না, ভেতরে নিয়ে যাও।
কাঁদিস না, কাঁদিস না চুটকি, কাঁদিস না। এমন করে যদি তুই কাঁদিস, তোর মেয়েটার কথা একবার ভেবে দেখ। পাথর চাপা দিয়ে বসে থাক, তবু চোখের জল ফেলিস না, ফেলিস না চুটকি। দেখ তো আমাকে, আমি কি কাঁদছি? আমার চোখে তো জল নেই, আমি তো কাঁদছি না। জানিস চুটকি, ভালো মানুষ পৃথিবীতে থাকে না রে বেশি দিন। তাই অমর্ত্যও চলে গেল, ঠাকুর ওকে নিয়ে নিল। চলো ঘরে যাই, চলো চলো। ও মেজ বৌদি, মেয়ের দাদাকে বলা হলো নিহা যে আর মেয়ের দাদা কারোর উপর রাগ করতে পারবে না বাপু, আর কারোর উপর রাগ করতে পারবে না। কার উপর রাগ করবে বলো দেখিনি? হ্যাঁ, যে যার উপর রাগ করবে সে তো ছুটি দিয়ে চলে গেল। আর কোনোদিনও আসবে দেখো তোমাদের রাগের কথা ছুটতে। আর আমার ছেলেকে কোনোদিনও অপমান সহ্য করতে হবে না, কোনো অপমান সহ্য করতে হবে না। বলো বাবা, বলো বলো বলো। ও বাড়ি, যদি কোনো ভুল করে থাকি, আমি তোমার হাতে ধরে ক্ষমা চাইছি বাড়ি। ক্ষমা করে দাও যদি কোনো ভুল করে থাকি। বাড়ি, বিশ্বাস করো, যত অপমান করি না, যত অন্যায় করি না কেন, কোনোদিন এমন চাইনি, কোনোদিন এভাবে ভাবিনি। বাড়ি, ক্ষমা করে দাও আমার বাড়ি। আর ক্ষমা চেয়ে কি হবে বাপু? আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কো। যার কাছে ক্ষমা চাইবে সে তো আর শুনতে আসছে না তো, আর তো শুনতে আসছে না যার কাছে ক্ষমা চাইবে। বাবা রে বাবা, আমার ছেলের কত কষ্ট হয়েছে, আমার ছেলে কত সহ্য করেছে। হ্যাঁ, কত অপমান করেছো তোমরা, কত খারাপ কথা বলেছো, সব সহ্য করে আমার জন্য থাকতো, আমায় ভালোবাসতো তো, সব কিছু সহ্য করে আমার জন্য এই বাড়িতে থাকতো। তার মুখে তো আর কোনো কথা ছিল না, মুখে কোনো কথা ছিল না, শুধু পাই পারি পাই পাই। ও স্যার, স্যার স্যার, একবার 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 পাই বলে ডাকো দেখিনি, একবার পাই বলে ডাকো। তারপরে দেখো আমি তোমাকে কেমন করে বিদায় দিই। একবার পাই বলে ডাকো স্যার, একবার পাই বলে ডাকো। পারিমা, মানুষ যখন চাঁদের দেশে চলে যায় তখন সে মুখের কথা শুনতে পায় না, তখন তাকে মনে মনে ডাকতে হয়। তুমি তোমার মন দিয়ে তোমার স্যারকে ডেকে দেখো, সে নিশ্চয়ই সাড়া দেবে। আমি তোমাকে বলছি, তোমার বাইরে থেকে ডাকা এখন শেষ হয়ে গেল। এবার তুমি অন্তর দিয়ে ডাকবে। যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো সে তোমার অন্তরের ডাক কি শুনতে পাবে না? শুনতে পাবে, সে তোমাকে সাড়া দেবে, সে তোমার সঙ্গে কথা বলবে। তাকে ভেতর থেকে, অন্তর থেকে দেখো এবার।